is up, everybody? Welcome back. Welcome back after a long time. হচ্ছে আজকে 2 তারিখ, আজকে মেবি 2 তারিখ। তো প্রায় দীর্ঘ 10 দিন বাড়িতে ছুটি কাটানোর পরে, মানে গ্রামের বাড়িতে বেড়ানোর পরে আজকে ব্যাক করতেছি ঢাকায়। রাইট নাও আছি বালিয়াপুরের পরপরই মোটামুটি একটা ভাইরাল একটা রোড, এখানে সবাই ঘুরতে আসে। হয়তো বা আমাদের কাছে এই রোডটা অত মূল্যবান না, তারপরেও বাইরের অনেকে দেখলাম ঘুরতে আসে, অনেকে ব্লগ ভিডিও করে এই রোডটা নিয়ে। এই যে এই রোডটা সামনে থেকে শুরু হবে। তো মোটামুটি একটা গ্রামের ভিতরে একটা ভালো একটা সৌন্দর্যের একটা স্থান এটা, মানে গ্রাম্য পরিবেশের ভিতরে, মানে কি বলবো আর, নিরিবিলি একটা পরিবেশ। এই যে রোডটা এখান থেকে শুরু, এখানে পুরো ভাইরাল একটা ভিউ আসে এখান থেকে। আর এই একটা রোড ভাইরাল, এই যে গাছ দেখা যাইতেছে। বেশিরভাগই এই রোডটাতে সবাই ভিডিও করে কিংবা এখানে সময় কাটায়, এমনকি সাতক্ষীরা সদর থেকেও আসে এখানে। এই ভিউটা, দুই সাইডে ঘের, দুই সাইডে পানি, আর মাঝখানে এই হচ্ছে রোডটার ভিউ, অসাধারণ সুন্দর। হয়তো বা আমাদের দেখে দেখে আমরা অভ্যস্ত, সেজন্য আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু যারা বাইরের থেকে আসে, যারা কখনো দেখি নাই এই রোডটাতে আসি নাই, তাদের জন্য এই রোডটা একটা অন্যরকম সৌন্দর্যের একটা রোড। তো এখন বাজে প্রায় কয়টা? এখন বাজে প্রায় হচ্ছে 9:30 মেবি 9:30, আর এখনো বাড়ির কাছেই। তো আজকের আবহাওয়ার সাথে এই রোডের একটা কম্বিনেশন, একটা অন্যরকম একটা ভাইব পাওয়া যাচ্ছে। যে ঘেরের বাতাসগুলো, ঘেরের পানিগুলা, তারপরে মাঝখান দিয়ে রোড, অনন্য একটা সুন্দর লাগতেছে আসলেই। তো মনে হচ্ছে এখন বাজে সকাল ভোর হয়তো 4টা-5টা বাজে, এরকম মনে হচ্ছে, অথবা 6টা বাজে কিংবা 7টা, কিন্তু আসলে এখন বাজে হচ্ছে প্রায় 9:30। আর আমরা হচ্ছে গতকালকে বেরোনোর কথা ছিল, তো গতকালকে বের হয় নাই, সবাই আটকায় ছিল, মানে যাইতে দিচ্ছিল না, সবাই বলতেছে কালকে যাও কালকে যাও। এখন আজকে আসতে যে এই অবস্থা, এখন মাওয়া রোডে যে কি হবে, মানে হচ্ছে কুয়াশার কারণে কতটুকু দেখা যাবে কি না যাবে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো গ্রামের ভিতরেও তো মোটামুটি দেখা যাচ্ছে কুয়াশা। এখন হাইওয়ে রোডে কুয়াশা অনেক বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি করে, উপর আল্লাহ সহায়। লং রাইডে তো বাইক একটা আসলে বিপজ্জনক, যাই হোক সেফ রাইড করতে হবে। বেশি তাড়াহুড়ো কিংবা বেশি গতি উঠানো যাবে না। আর মাওয়া রোডটা, যারা মাওয়া রোডে চলাচল করে তারা তো অবশ্যই জানে যে মাওয়া রোডটা কেমন। তো এজন্য মাওয়া রোড কিংবা গোপালগঞ্জ রোড, এগুলো রোডগুলোতে অনেক সেফ রাইড করতে হবে। গতবারের ভিডিও তো দেখাইছিলাম, এই একটা ভাইরাল রোড, ওটা তো আছেই। তারপরে এটাও একটা ভাইরাল রোড, ঈদের সময় কিংবা অন্য সময় ছুটি কাটানোর সময় এটা কেটা খালা নাকি? ঈদের সময় কিংবা ছুটি কাটানোর সময় সবাই এই রোডটাতে ঘুরতে আসে, যারা বাইরে থাকে কিংবা বিভিন্ন পেশাজীবী মানুষ যারা গ্রামে আসে, ওই সময়টাতে তারা এই রোডগুলোতে বেশি সময় দেয় ঘুরে। আসলে ভিউটা কেমন আসতেছে আমি জানি না, তবে এখানের ভিউ যেমনই আসুক, আশা করি এখানের ভিউটা ভালো আসবে অবশ্যই। আরো ভালো লাগতো যদি রৌদ্রোজ্জ্বল সূর্যটা থাকতো, মানে সূর্যের আলোটা যদি পড়তো না, রাস্তায় অন্যরকম একটা আলোক রশ্মি তৈরি হতো, অনেক ভালো লাগতো। এখন হ্যাঁ, ছবি কি করবা? ওই ছবি তুলবা? ছবি তুলতে অন্য সময় আসতে পারো না, এখন দাঁড়াবো।
আরো সামনে যাও। আরো সামনে? দূরে কিছু দেখা যায় না, সব কুয়াশা আর কুয়াশা। আজকে তো এমনিতেই কুয়াশা, ভরপুর কুয়াশা। এটা ভালো। হ্যালো, যাই হোক, সরো। হচ্ছে বাইক, সরো, বাইক বাঁধছি এভাবে, কিন্তু ব্যাগটা বারে বারে নেমে যাচ্ছে এদিকে। তো এই হচ্ছে বাইকের অবস্থা। এই বাইক নিয়ে যেতে হবে প্রায় 300+ মেবি। যাই হোক, ছবি ছবি না, আরে যন্ত্রণা রে। এই বাইক স্টিমার, ইঞ্জিন ভ্যান স্টিমারে নাও, আও। তো বাইকের কাছে যাও, বাইকের কাছে যাও। হ্যাঁ, এই মোবাইলটা কি দূরবীনে হেলমেট পরেছে, ছবি দেখছি। আমরা ফেরা ছবি জায়গা নাই। কি গাড়ি আসতেছে? না, চলো চলো, আরো ভিডিও। এই যে দুইজনের হেলমেট পরা ছবি উঠাবো, কি সুন্দর ভিউ এই জায়গাটা। এরম লোকেশন কোনে পাবা তুমি? গাড়ি যায়নি। মোবাইলে একটা গাড়ি রেনে স্ট্যান্ড দিবা না? কেমনে মোবাইল? তো গাইস, এতক্ষণ হচ্ছে আমরা এতক্ষণ একটা ভিডিও করলাম আর ফটো তুললাম, কারণ এইখানের প্লেসটা অনেক সুন্দর, যার কারণে এখানে না দাঁড়ালে নয়। তো তারপরে এখন মোটামুটি সূর্য একটু দেখা যাচ্ছে, আর এখনো আমাদের গ্রামের ভিতরেই বললেই চলে। গ্রাম থেকে হয়তো 3-4 কিলো দূরে, আর এখনো যেতে হবে প্রায় 300 কিলো। এত কিলো বাইক চালানোর কথা মাথায় আসলেই একটা কষ্ট লাগে, কারণ 1-2 কিলো শখে চালানো সেটা আলাদা বিষয়, কিন্তু যখন আপনি 100, 200, 300 কিলো প্লাস বাইক চালাবেন, তখনই সেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মানে পেইন, হাতে পায়ে সমস্ত জায়গায় খালি পেইন অনুভব হয়। তো তার জন্যে আমাকে প্রায় ব্রেক দিতে হবে কয়েক জায়গায়, একটা না চালালে হবে না। তা আসার দিন আমি আবার মোটামুটি দুপুর 2টার দিকে বেরোনোর কারণে একটু টেনে আসছিলাম, কোথাও দাঁড়ায় নাই। কিন্তু আজকে যেহেতু সকাল 10টা, কোনো প্যারা নাই, আজকে বিভিন্ন জায়গায় ব্রেক দিয়ে দিয়ে যাব, যাতে কষ্ট না হয় কিংবা কোনো ঝামেলা না হয়, কারণ লং এর রাইড এটা। আর রৌদ্র বেরোনো সব থেকে ভালো হয়েছে, কারণ হাইওয়েতে যদি কুয়াশা থাকে তাহলে ভেজাল, আর
কুয়াশা হচ্ছে, রৌদ্র উঠলে কুয়াশা এমনিতেই ভ্যানিশ হয়ে যায়, তো যার কারণে কুয়াশা উঠছে, এটা একটা ভালো দিক।